শত শত লয়, হাজার হাজার গাছ আমি চিনি। আমি গাছ বিক্রি করে খেলেও আমার কখন আল্লাহর রহমত দিন যাবে চিন্তা করে দেখেন। কারণ আপনি চেনেন না, আপনি বগুড়া যা গাছ নিয়ে আসছেন, হ্যাঁ আপনার বাদ ঝাড়তে গাছ পড়ে আছে, ওটাই বগুড়া থেকে নিয়ে নিচ্ছে, কারণ যাই চেনে না। এই যে এই গাছগুলো দেখেন, আমি আপনাকে দেখাই। হাব্বাতুল সওদা কালাই জিরা, কি মনে করেছেন আপনি? সকাল করে মধু দিয়ে খাবেন, পেঁয়াজ আর কালাই জিরা দেখবেন, গরম ক্যাঙ্কা কালাই জিরা। সকাল করে খায় তো মেথি, যার গ্যাস আছে মেথি খাবেন। আমি বলে দিই, এখন মানা না মানা আপনার ব্যাপার। কারণ ডাক্তার যদি বগুড়া থেকে বলে যে তোমার হাড্ডি ক্ষয় লেগেছে, তুমি পাগলের মতন জমি বেছে হাড্ডি জোড়া দিয়ে ওষুধ খান। ডাক্তার যদি বলে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, ডাক্তার বলছে ডায়াবেটিস, আর আমি যদি বলি না ওটা না, তাহলে আমার কথা তো শুনবেন না, কারণ আমার দামই নেই। ডাক্তার বলছে, ডিগ্রি আছে, আমাদের তো ডিগ্রি নেই। কথা বলতে ওরা এমবিবিএস, আমরা এমনিবিএস, কিছু শুনে করলাম। কেন আপনি ভালো ভালো খান, আপনার যায় কোথায়? পেশাবের কালার হয়, পেশাবের গন্ধ হয়, ভয়ানক ব্যাধি। যে ব্যক্তির প্রস্রাবটা কালার হবে, ওই ব্যক্তির যৌবনটা আস্তে আস্তে দুর্বল হবে আর খালি কোমর ধরবে। যার অতিরিক্ত প্রস্রাবের সাথে ক্ষয় হবে, এই ব্যক্তির পিছন দিকে লাগে যাবে, দাঁড়িয়ে থাকতে পারে না, নামাজে গেলেও বসে থাকতে পারে না, মনে হয় এগুলো অবশ হয়ে যাচ্ছে। অনেকের হাত পা বাঁকা হয়ে শিকটা লেগে আসছে, এই ক্ষয়। আর এই ক্ষয়ের জন্য মানুষের হাড্ডি পরিমাণে ক্ষয় হয়ে যাচ্ছে, এই প্রস্রাবের ক্ষয়ের জন্য। অনেক ভদ্রলোক দেখি 60 বছর না হতে, 50 বছর না হলে, চশমা না হলে আর চলতে পারছে না, অন্ধ হয়ে যাচ্ছে। কেন? এই ক্ষয়ের জন্য। তাই আমার অনুরোধ, আপনারা আমার দেশের লোক, আপনারা আমার ভাই, আপনাদের টাকা না থাকলে আমার কোনো দুঃখ নাই। ওষুধ আমার কাছে নেওয়ার জন্য আমি বলিনি। আপনার এলাকায় গাছ আছে, গাছটা তুলে খালি ফিতা করে সকালবেলা খাবেন, আপনার ওই ক্ষয় ব্যাধি, মরণ ব্যাধিটা আল্লাহ মুক্তি করে দিবে। কথা বললেন। আর সব কিছুর মালিক হলো সৃষ্টিকর্তা। আপনারা হয়তো অনেকে শরীরের একটা গরম দেখান, রক্ত তেজ দেখান। আল্লাহ বলেছে অহংকার কেউ করতে পারবে না, শুধুমাত্র একজন আল্লাহই পারবে। আপনি যদি যেটা নিয়ে অহংকার করবেন, সেটাই আপনার ধ্বংস হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। আর আমি বারবার প্রতিটা মজমায় আমি দাঁড়ালে আমি মানুষকে বলে যে 3টা জায়গায় আঘাত করবেন না। কোন কোন 3 জায়গা? 1 নম্বর, বাবা মার সাথে কেউ আঘাত করবেন না, বেয়াদবি করবেন না। 2 নম্বর, আপনাকে যদি একটা লোকে একটা ঐক্য শিক্ষা দেয়, ওই লোকের সাথে আপনি বেয়াদবি করবেন না। তৃতীয়টা হচ্ছে, কোন চিকিৎসকের সাথে আপনি দুর্ব্যবহার করবেন না, বেয়াদবি করবেন না। কারণ আপনি যদি আমার কাছে ওষুধ না নেন, আমি কি আপনাকে জোর করে দিব? ভাই দিব? দেব না। আপনারা নেন কেন নেন? লক্ষ্য রাখেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, গাছটার নাম বলে দিচ্ছি। আপনারা যারা এখানে আছেন, কারণ এখন কবিরাজ নাই। আগেকার ডাক্তার কবিরাজেরা হাত দেখতো, জিব্বা দেখতো, ওগের কথা বলে দিত, বরকির লাদির মতন 3টা বড়ি দিত। কি হচ্ছে? আমাশয়। এটা বরকির দুধ দিয়ে খেয়ে এলেও কয় বরকির দুধ পাওয়া যাবে না। কবিরাজ সাহেব বলবে কেল্লা ঘাসের বই নাই, বলে হ্যাঁ, অরস দিয়ে খাও, একটা দুটা খেলে আর এটা খাওয়া লাগে। আর এখন প্রতিটা লোকের বাসায় গেলে আমি রুগী দেখি, আমিও কিন্তু রুগী দেখবার যাই, গেলে আগে বস্তা, গাড়ির বস্তাগুলো আসলে ঢালে দেয়। এই প্রিসক্রিপশন, আলট্রাসোনো উল্টাসোনো দেখতে দেখতে এ ডক্টর সে ডক্টর। আমি বললাম বাবা আমি ওগুলা দেখবো না, আমি আসছি রোগটা দেখার জন্য। আল্লাহ আমাকে যাই হোক যেটুকুই পারি, ডায়াবেটিসের ওষুধটা যে আমি আবিষ্কার করবো পারছি, এটা আল্লাহর কাছে লাখো শুকুর। আরেকটা রোগের ওষুধ আমি আবিষ্কার করছি, গরুর লেম্পি। কথা বলেন, হয়তো আপনাদের এইদিকে আসেনি। এই গরম আসলে লেম্পির প্রচুর ওষুধ বিক্রি হয় আমার কাছে। তা আপনারা যারা আছেন একটা ডোজ করে খাবেন, কারণ ভাই হায়াত মৌত বলা যাবে না। বের করে লাও, কয়েকটা প্যাকেট বের করে লাও। মানুষের প্রস্রাবের ঘাটতি, ক্ষয়, এই ঘন প্রস্রাব, কথা বলেন, এই ঘন প্রস্রাবের জন্য আপনারা ওষুধটা খাবেন। আমার কাছে খাওয়ার কথা বলিনি। আপনারা যেখানে কবিরাজ আছে, ভালো আপনার পরিচিত লোক আছে, ঔষধটা তৈরি করে খাবেন। আর ঔষধটা তৈরি করতে দাদা, এখন যে ওষুধের মূল্য, কারণ আপনারা বগুড়া মান্তেসা সাই স্টোর, হ্যাঁ এটা দোকান আপনারা চেনেন, যেহেতু বগুড়া আপনাদের এখান থেকে কাছে হবে। কাছে হলে কি আপনার হয়তো চিনবে না, কিন্তু আমি গেলে চিনবে, কারণ আমার